শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করছি আজকে রাস্তা থেকে। আজ তো মেয়ের পরীক্ষা শেষ দিন, তো মেয়েকে রেডি করে দৌড়ে দাঁড়িয়ে আছি। তো ওই দেখো, দাঁড়িয়ে থাকতে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে থাকতে ওর বাবা কিন্তু চলে এলো বাকি বাচ্চাগুলো তুলে। আজকে কিন্তু 23শে ডিসেম্বর, আজকে পরীক্ষা হলে মেয়ের কিন্তু কাল থেকে স্কুল ছুটি। তো মেয়েকে গাড়ি থেকে তুলে দিয়ে এলাম, তারপর আমি এসে এখন চা বসালাম, 1 কাপ চা খেয়ে নিই। এখনও পর্যন্ত ঠিকঠাক মতো রোদ দেয়নি, এখনও বাসি কাজ কিচ্ছু করিনি। সমস্ত কিছু কাজ করে তারপরে স্নান টান করে তোমাদের সাথে কথা বলছি। তো চাটা খেয়ে সমস্ত বাসি কাজ করে স্নান করে ছাদে চলে এলাম। আর ছাদে কালকার জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম, তাহলে পরবার সময় আর ঠান্ডা লাগে না। ছাদে এসে একদম পরে নিচ্ছি কাঁচা জামা কাপড়, আর বাসি কুচি কাঁচা হয়েছিল সেগুলো সমস্ত কিছু ছাদে মেলে দিয়ে চলে এলাম। আর কালকে তো চিনি দিয়ে ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়েছিলাম, আজও না মানে নকুলদানা বাতাসা আনতে ভুলেই গেছি। তারপর দেখি ছোটো মেয়ে কোন সময় দোকান থেকে 2টো মুগের লাড্ডু এনেছে, সেটাই ঠাকুরকে ভোগ প্রসাদে দিলাম। আর এখানে চাল দিয়ে দিয়েছি, পুজো টুজো করার পরে ভাতে চাল দিয়ে দিলাম। তো ভাতটা এখানে হচ্ছে। তারপরে তাই তো মঙ্গলবার, দেখি কি রান্না করি কি না। আর তোমাদের দাদাভাই স্কুলে বাকি 9:30টার দিকে ছুটি হয়েছে, 10টার দিকে আসার পথে তো জিলাপি আর চপ নিয়ে এসেছিলো। ছোটো মেয়েটা, তোমাদের দাদাভাই তো বাইরে থেকে খেয়ে আসে, আর ছোটো মেয়েটা তো স্কুল থেকে এসে খেয়েছিল। এখন বড় মেয়েটা আর আমি জলখাবার। আর কত বড় জিলাপিটা, বেশ বড়। তো চলো জলখাবারটা খেয়ে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলছি। তো দেখো, জলখাবার তো আমার খাওয়া হয়ে গেল, তারপর দেখি ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে দেবো। আর আজকে কি রান্না করব, আজ মঙ্গলবার, আজ কিন্তু একটু টমেটো আর বেগুন পোড়াবো। আর ভাতে আলু দেওয়া আছে, তো ওই আলু দিয়ে বেগুন পোড়া দিয়ে মাখবো, বেশ ভালো লাগে। 2টো আলু দিয়েছিলাম। আর এখানে বাঁধাকপি আছে অর্ধেকটা, ফুলকপিটা এখন আর করবো না, বাঁধাকপির তরকারি। ওই টমেটো আর বেগুন দিয়ে দিয়েছি পোড়া। আর মঙ্গলবার শনিবার কিন্তু পোড়াও ভালো, তো ওই জন্য আজকে পরিয়ে দিচ্ছি। আর বেগুনটা কিন্তু বেশ ভালো। এখানে মাঠটা রেখেছি, জবা গাছেই দেওয়া হচ্ছে, কালকে দেবে, আজকে আর দেবে না। মাঠটা কিন্তু পচে গেলে জবা গাছের জন্য খুব ভালো। তো এখানে টমেটোটা পুড়ে গেছে। আর কালকে রাতে ডাল করেছিলাম, জলখাবার এই মুড়ি, রাতে রুটি করিনি। তো সকালে তো চপ দিয়ে জলখাবারটা খেয়েছি, তো ওই জন্য আর ডাল আর আলাদা করে করতে হলো না। তো একটু হলুদ দিয়ে দিলাম, তো ডালটা একটু হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে ওই জন্য একটু জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ছোঁক দিয়ে দিচ্ছি। আর এই তো আমার রান্না মোটামুটি তাহলে হয়েই গেল, আজকে তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে গেল। ডালটা হয়েছিল, আর শীতকালের বাঁধাকপি তো হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। নুন দিলেই বাঁধাকপিতে জল বেরিয়ে যায়, বাঁধাকপির শাক নিজের একটা জল আছে। তো ডালটাও হয়ে গেল। এদিকে আমি কাঁচা তেল, এই নুন, তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে এই বেগুন পোড়াটা টমেটোটা দিয়ে দিয়েছি। এবার মেখে নিলেই মোটামুটি রান্না কমপ্লিট। আর আগুনের আঁচটা কমে গিয়েছে, আর বাঁধাকপিটা লাস্টে বসিয়ে দিচ্ছি। আঁচটা কম আছে, ভাপে ভাপে কিন্তু সুন্দর হয়ে যাবে। তোমাদের দাদাভাই ছাদে আছে, চা করতে বললো, তো এখন চা করছে ওর জন্য। আর মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। ওর সকালে 9:30টার দিকে জলখাবার খেয়েছে, 1টা মতো বাজছে। ও বলছে আমাকে মা খেতে দিয়ে দাও, তো ছোটো মেয়েটাকে খেতে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই এখন ছাদে আছে, ছাদে মতো কাজ করছে। তো চাটা আমি ছাদে দিয়ে এলাম, তারপর দেখি বাঁধাকপিটা সুন্দর হয়ে যাবে। এখানে বাঁধাকপিটা হলেই আমরাও একটু পরে খাওয়া দাওয়া করে নেবো। আর শীতে কিন্তু বাঁধাকপি ফুলকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। শুভ বিকেল বন্ধুরা, তো শুভ বিকেলে সবাইকে শুভেচ্ছা। তো দেখো, এখন কিন্তু খুব তাড়াতাড়ি বিকেল হয়ে গেছে, এখন পাক্কা 4টে মতো টাইম হলো। খাওয়া দাওয়া করতে করতে 2:30, তারপরে ছাদে একটু গায়ে রোদ নিতে, তারপর দেখি 4টে মতো টাইম হয়ে গেছে। তোমাদের দাদাভাই স্কুল থেকে এসে সেই ছাদে আছে, গাছ কুড় দিচ্ছে, লাগাচ্ছে, কোনটা ছাওয়া পড়ে গেছে, কোনটা রোদ হচ্ছে, এই সমস্তগুলো দেখতে দেখতে 4টে মতো কিন্তু টাইম হয়ে গেল। এখন গাছে যে সরষা একটা, আমি এখানে চাও নিয়ে চলে এসেছি, যেহেতু 4টে মতো, যেটা বলছিলাম সরষেটা 1 সপ্তাহ ধরে পচিয়ে সেটাই গাছের গোড়াতে একটা কি সার দিচ্ছিল ছাদে, তো ওইগুলো দিচ্ছে, চাও খাওয়া হয়ে গেছে। আর এখন তো পৌষ মাসে অনেক কিন্তু নিয়ম আছে, বেলা ডুবে গেলে আর ঝাড় দিতে নেই, জামা কাপড় বাইরে রাখতে নেই। তো আমি ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাই। এখন বেলাটা একটু আছে, এই তো 4টে মতো হলো। তো চাটা খেয়ে আমি তাড়াতাড়ি ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি।
এই মাসটাই তো তাড়াতাড়ি একটু ঝাড় দিয়ে দিচ্ছি, যেটা নিয়ম আছে সেটাই। আর কত ঠান্ডা পড়েছে বলো তো, কনকনে ঠান্ডা পড়েছে। তো আমি বিকেলেই যেহেতু ঘরদোর ঝাড় দিয়ে জামা কাপড় গুছিয়ে একদম ঝোলা বারান্দার দরজাটা, গ্যাসের কাছে জানলাটা, ডাইনিংয়ের কাছে যে জানলাটা থাকে সে সমস্ত আমি বিকেলেই লাগিয়ে দিই। দেখো তোমাদের দাদাভাই গাছে সার দিতে, জল দিতে, যেই স্কুল থেকে এসে ছাদে এসেছে। এখন বাইরে সন্ধ্যাও লেগে গেল। আমি হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিতে চলে এসেছি তুলসী তলায়। তো আর কাল আর পরশু স্নান করে প্রদীপটা জ্বেলে দিয়েছিলাম। তো খারাপ লাগছিল, বলি না সবই ঘরের কাজ হচ্ছে, খাওয়া হচ্ছে, দাওয়া হচ্ছে, তো সন্ধ্যাবেলা একটু জামা কাপড় ছেড়ে কেন সন্ধ্যা প্রদীপটাই দেবো না। তো সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিয়েছি, তারপরে উনুনটাও ধরিয়েছিলাম, ঘরটাও গরম হবে আর খাবারও করা হচ্ছে। এখানে দিনেকার একটু বাঁধাকপির তরকারি, আলু বেগুন পোড়ার মাখাটা আছে। আর এখানে একটু ফুলকপি আলু পেঁয়াজ ভাজা ভাজা করছি। রুটি কিন্তু হয়ে গিয়েছে। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা কিন্তু সাবস্ক্রাইব আমার কিন্তু ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। তো সকালেই ভিডিওটা শুরু করেছি একদম মেয়ের স্কুল যাওয়ার থেকে। এখন প্রায় 7:30 পৌনে 8টা মতো টাইম হলো। তো এবার যতটুকু পারলাম সংসারের কাজ বাজ রান্না বান্না খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কমেন্টে জানিও। এখানে মেয়ে দুটো রুটি, একটু চপ, একটু সিঙ্গাড়া নিয়ে এসছে। ও তো এই সন্ধ্যাবেলায় খেয়ে নিলে আর খেতে চাইবে না। আর ছোটো মেয়েটা আবার আজ থেকে টিউশনি গেল। এখন তো ভর্তি হবে, তারপরে স্কুল হবে। তো টিউশনিটা পাঠিয়ে দিয়েছি, কারণ অঙ্ক ইংলিশটা করবে। ওই জন্য বড়ো মেয়েটাকে দিয়ে দিলাম, আর কিন্তু রাতে খাবে না। তো চলো আমার এদিকে হয়ে গেল ফুলকপি আলু ভাজা, রুটি তো আগেই করে নিয়েছি। তো ভিডিওটা তাহলে যতটুকু পারলাম শেয়ার করলাম, কমেন্টে কিন্তু জানিও। আর আমার পাশে থেকেও একটু আশীর্বাদ করো, যেমন তোমাদের হাত ধরে আমি এগিয়ে যেতে পারি। তো এইখানে দেখো বললামই তো। তো আগে রুটি করে নিয়েছি, আর দেখো যে ছোটো ছোটো মোলাগুলো দিয়েছিলাম না, সেগুলোর কত আগুন হয়েছে। ঘরটাও গরম হয়ে যায় আর খাবারও করা হয়, শীতের দিনে একটু বসা হয়। আর দেখো রুটি কিন্তু আগেই করে নিয়েছি। আর এখানে ফুলকপি আলুও ভেজে নিয়েছি। তো রাতের জন্য একটু পরে খাওয়া দাওয়া করে শীতের সময় না একটু তাড়াতাড়ি শুয়ে দিই, কারণ ঘুম হোক বা না হোক শুয়ে মোবাইল দেখা হয়, কিন্তু শুয়ে দিই, ভালো লাগে না। আর প্রদীপটা কিন্তু এখনও জ্বলছে, এখনও দেখো কত আছে। শুভরাত্রি, কাল নতুন দিন নতুন ব্লগ বন্ধু।